বিশ্বকাপের শুরু থেকেই আলো ছড়াচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। মরক্কোর পর হাইতির বিপক্ষে গোলের দেখা পাওয়া ব্রাজিলের এই তারকা গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছিলেন আরও উজ্জ্বল। তার জোড়া গোলের সুবাদে স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সেলেসাওরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বৃহস্পতিবার সকালে স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচের গায়েও জড়িয়েছে বিতর্ক। সেই বিতর্কের উৎস ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়াসের বাতিল হওয়া গোল। ওই গোলটি বাতিল না হলে প্রথমার্ধে হ্যাটট্রিকের স্বাদ পেতেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। এদিন মিয়ামি গার্ডেন্সে ম্যাচের ৭ মিনিটেই ভিনিসিয়াসের গোলে লিড পায় ব্রাজিল। ভিনিসিয়াসের সঙ্গে স্কটিশ ডিফেন্ডারের পায়ের স্পর্শ খুঁজে পান মেক্সিকান রেফারি সিজার রামোস। তবে আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখা যায় ভিনিসিয়াসের পা ছিল বলের দিকেই। হেনরি বরং সেটা আটকাতে গিয়ে ভিনির পায়ে স্পর্শ লাগান, কিন্তু রেফারি একটি অ্যাঙ্গেল দেখেই দ্রুত গোল বাতিলের সিদ্ধান্ত দেন। ব্রাজিল বড় ব্যবধানে জিতলেও ভিনিসিয়াসের বাতিল হওয়া গোলটি নিয়ে আলোচনা তাই চলমান। খুব আলতো স্পর্শে ফাউল ধরে ভিনির ওই গোলটি বাতিল করায় বিস্ময় প্রকাশ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক অফিশিয়াল ও বিবিসির এক্সপার্ট পর্যবেক্ষক ড্যারেন কান। ড্যারেন কান বলেন, সত্যি বলতে আমার মনে হয় স্কটল্যান্ড কিছুটা ভাগ্যবান। বল খেলার আগেই সামান্য স্পর্শ হয়েছিল, তবে আমি সত্যি মনে করি না যে এটি ভিনিসিয়াস জুনিয়রের ফাউল ছিল। সে কেবল নিজের জায়গা ধরে রাখছিল এবং ডিফেন্ডার নিজেই তার পায়ে লাথি মারে। তিনি আরও বলেন, আমার মনে হয় এটি এমন একটি বিষয় যা নিয়ে স্কটল্যান্ড সিদ্ধান্ত পেয়ে গেছে, তবে এই সিদ্ধান্তটি পেয়ে তারা কিছুটা ভাগ্যবান। ডেস্ক রিপোর্ট, সমকাল।